হ্যালো বন্ধুরা, আজ আমরা জানব এমন একটা আমাদের দৈনন্দিন জীবনে রান্নার জন্য সুস্বাদুপূর্ণ লবণ, যে লবণ ছাড়া ভালো খাবার আশাই করা যায় না। কিন্তু প্রশ্ন হলো, এই লবণ আসে কোথা থেকে, কিভাবে আমরা প্রতিনিয়ত এই খাবার লবণ পেয়ে থাকি, আর লবণে কিভাবে আয়োডিন পাওয়া যায়। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে তা জেনে আসি। লবণ প্রাকৃতিক সৃষ্টির এক বিশেষ নিয়ামত। সমুদ্রের নোনা পানি থেকে সংগ্রহ করা হয় খাবার লবণ। সূর্য যখন ধীরে ধীরে ওঠে, তখন সমুদ্র তীরের কাছাকাছি এই বিশাল মাঠগুলো ঝকঝক করে। এখানে প্রাচীনকাল থেকেই মানুষ সমুদ্রের নোনা পানির জন্য অপেক্ষা করত। সমুদ্রের ঢেউয়ের সাথে পানি উপরে উঠে আসে এবং সূর্যের তাপে পানি শুকিয়ে গেলে পিছনে থেকে যেত এই সাদা ঝকঝকে লবণের স্ফটিক। এই দৃশ্য যেন প্রকৃতির এক জাদু। কৃষকেরা তখন লম্বা কাঠের রেক দিয়ে এই লবণ সংগ্রহ করেন। এই কাজ এখনো অনেক জায়গায় হাতে হাতে করা হয়। কি সুন্দরভাবে তারা লবণের রেখাগুলো গুছিয়ে তোলেন। এটা শুধু শ্রম নয়, বরং প্রকৃতির সঙ্গে মানুষের এক অপরন্ত মিলন। কিন্তু লবণ শুধু সমুদ্র থেকেই আসে না। পৃথিবীর গভীর ভূগর্ভে লক্ষ লক্ষ বছর আগে গঠিত বিশাল লবণের খনি আছে। এই খনিগুলো থেকে শ্রমিকেরা কঠোর পরিশ্রম করে লবণ তুলে আনেন। এই লবণ কখনো কখনো বিশাল পাথরের মতো, আর কখনো কখনো ছোট ছোট দানা হিসেবে বেরিয়ে আসে। এই দৃশ্য দেখলে মনে হয় যেন পৃথিবীর বুকে গভীরে লুকিয়ে আছে এক অমূল্য সম্পদ। এবার আসুন দেখি লবণ কিভাবে খাবার উপযোগী করা হয়। সমুদ্র থেকে বা খনি থেকে সংগ্রহ করা লবণ প্রথমে বিশেষ ট্রাকে করে কারখানায় নেওয়া হয়। এই কাঁচা লবণের মধ্যে তখনও থাকে মাটি, বালি, শ্যাওলা বা অন্যান্য ময়লা। তাই কারখানায় এই লবণকে পরিষ্কার করা হয়। প্রথমে ধুয়ে, তারপর সেকে সেন্ট্রিফিউজের মাধ্যমে পানি আলাদা করে লবণকে বিশুদ্ধ করা হয়। এরপর লবণ গরম পানিতে গলিয়ে ঠান্ডা করে সুন্দর সমান দানার আকারে তৈরি করা হয়। আপনি জানেন কি, অনেক দেশে এই লবণে আয়োডিন মিশানো হয়, যাতে আমাদের শরীরে আয়োডিনের ঘাটতি না হয়। এই আয়োডিন আমাদের সুস্থ থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর আয়োডিনযুক্ত লবণ বাজারে অনেক চাহিদাপূর্ণ হয়ে থাকে। বিশুদ্ধ করার পর লবণ ছোট ছোট প্যাকেটে বা বড় বড় ব্যাগে ভরা হয়। প্রতিটি বাজারের চাহিদা অনুযায়ী লবণের দানার আকার, আর্দ্রতা, রোদের ব্যবস্থা ও আয়োডিনের মাত্রা ঠিক করা হয়। এরপর এই লবণ পৌঁছে যায় বাজারের বিভিন্ন দোকানে, আর সেখান থেকে তারা ক্রয় করে চলে যায় সাধারণ মানুষের হাতে। তো বন্ধুরা, এই ছিল লবণের অসাধারণ যাত্রা, সমুদ্রের তীর থেকে ভূগর্ভের গভীর থেকে আমাদের খাবার উপযোগী হাতে আসা পর্যন্ত। এই সাধারণ জিনিসটির পিছনে রয়েছে প্রকৃতির অপূর্ব দান আর মানুষের অক্লান্ত পরিশ্রম। বন্ধুরা, আয়োডিনের অভাবে সাধারণত একটা রোগ হয়ে থাকে। এই রোগের নাম আপনার জানা থাকলে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করুন, আর এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।